প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং নবম ও দশম শ্রেণীর বর্তমানে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের সকলকে এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আলোচনা করতে চলেছি মাধ্যমিক গণিতের যে পরিমিতি নামক অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 16.1 এর উদাহরণ নিয়ে আলোচনা। যদি তোমরা আমার এই উদাহরণগুলো দেখো তাহলে বা পাঠ্য বইয়ের অনুশীলনীর এই ভিডিওগুলি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। আসো আমরা কথা না বলি আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে উদাহরণ 7 এর পূর্ববর্তী যে উদাহরণগুলো রয়েছে সেগুলো আমার অন্যান্য ভিডিওতে রয়েছে, কাজে সেগুলো দেখার অনুরোধ রইল তোমাদের। এখন যেটা আলোচনা করতে চলেছি সেটি হলো উদাহরণ 7 নম্বর। এটি দেওয়া আছে, দেখতে পাচ্ছি স্ক্রিনে, যে প্রদত্ত চিত্রের আলোকে ক নম্বর প্রশ্নের বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা এই চিত্রটির দিকে আগে লক্ষ্য করি। চিত্রটি কি আছে? বিসি, এই বাহুটার দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে। এই বাহুটার দৈর্ঘ্য যদি বের করতে চায় তাহলে দেখো এখানে কি কি মান দেওয়া আছে। আমাদের এই টোটাল একটা মান দেওয়া আছে, কিন্তু 15 দেওয়া আছে। এবি এর মান কত? 15। আবার এসি এর মান দেওয়া আছে এ থেকে সি পর্যন্ত 25, অর্থাৎ শুধু এইটুকু না, কিন্তু এখানে টোটাল কিন্তু এটা এই সম্পূর্ণ দৈর্ঘ্যটার মান কিন্তু 25 দেওয়া আছে। শুধু না এইটুকু যে ধরে বসে থাকবো তা না কিন্তু। এখন আমাদের এই মান বের করতে হবে কার? যে বিসি এর মান, বি থেকে সি এর দূরত্ব, অর্থাৎ আমাদের এই মানটি বের করতে হবে। তাহলে এটাকে অতিভুজ, এটাকে লম্ব, এটাকে আমরা ভূমি ধরতে পারি। সেই হিসেবে আমরা জানি যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সমান ভূমি স্কয়ার হয়। তাহলে ভূমি স্কয়ার সমান এতে বিসি স্কয়ার সমান আমাদের অতিভুজ স্কয়ার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার হয়। অর্থাৎ আমরা যে পিথাগোরাসের যে সূত্রটা জানি যে অতিভুজ স্কয়ার, এই যে বাংলায় যদি লিখি এখানে কি কি হয়? অতিভুজ স্কয়ার আমরা জানি যেটা যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস এই লম্ব স্কয়ার, এটা আমরা কিন্তু জানি। এই সূত্রের আলোকে এখানে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের বের করতে হবে বিসি ভূমি স্কয়ার। তাহলে ভূমিটা যদি এই পাশে থাকে তো লম্বটা কিন্তু পক্ষান্তর হয়ে যায়। তাহলে কি হয়? তাহলে কি দেওয়া আছে আমাদের এখানে? ভূমি স্কয়ার সমান কি হয়? অতিভুজ স্কয়ার মাইনাস কি হচ্ছে? লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার, এটা হচ্ছে। তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখানে ভূমি হচ্ছে কত আমাদের? বিসি স্কয়ার, বিসি স্কয়ার। তাহলে এই বিসি যেহেতু আমাদের এখানে এই স্কয়ারটা আমরা পক্ষান্তর করে দিচ্ছি, অর্থাৎ আমাদের দাঁড়ায় এখানে কিন্তু এরকম হয় যে এই বিসি স্কয়ার সমান যে ওই এসি স্কয়ার মাইনাস কি হয়? এবি স্কয়ার। তো একবারে এখানে আমাদের দেওয়া হয়েছে স্কয়ারটা যদি পক্ষান্তর করে হয় তাহলে বিসি সমান কি হবে? এই বর্গমূল দিয়ে দিলাম, তাহলে এসি স্কয়ার মাইনাস এই এবি স্কয়ার, এটা হয়। তাহলে এই এসি স্কয়ার এর মান কত আমাদের? এই 25, এই এসির মান এইটা, এবির মান এইটা। বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এইটাকে যদি আমরা হিসাব করি, এই যে 25 625 15 225, এক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি 625 থেকে 225 বাদ দিলে আমাদের 400 হয়। 400কে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে 20। তাহলে এটা ছিল আমাদের ক নম্বরের সমাধান। এখন আসি যে বিডি এর মান এনে করো। বিডি এর মান বের করতে গেলে আমাদের দেখো আমরা কিন্তু বিসি এর মান একটা পাচ্ছি। বিডি এর মান দেখো আমাদের এই চিত্রটাই যেটা দেওয়া আছে, বিডি এই মাঝখানের এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। তার বিডির মান বের করতে গেলে দেখো আমাদের এখানে কিন্তু দুটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এখন দুটি ত্রিভুজ না, এই দুটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তো এখন আমরা ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল এ বি সি সম্পূর্ণ যে ত্রিভুজটা যদি বিবেচনা করি তাহলে হাফ বিসি ডট এবি, এটি কিন্তু কী হবে? হাফ বিসি ডট এবি। আমরা জানি ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ বিসি এবি, এ হাফ দিলাম, এ বিসি দিলাম, আর এবি দিলাম, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা থাকলো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে বিসি আর এবি থাকলো। আবার আমরা জানি যদি আমরা এই বাহুটিকে যদি ভূমি ধরি তাহলে কি হয়? এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি এটা হয় তাহলে এসি ইন্টু বিডি হয়, এসি ইন্টু বিডি, অর্থাৎ এটা কিন্তু ধরে নিলাম আমরা। এখন দেখো এই যে এটাই কিন্তু আবার এখানে লিখে নেওয়া হয়েছে, হাফ এসি এ বিডি, এসি আর বিডি, অর্থাৎ এইটুকু আগে দেওয়া হয়েছে। এবার এইটু বিডি তুমি যদি এইটুকু আগে দাও সমস্যা নেই, দিলে হবে। আচ্ছা, হাফ বিসি এবি এইটুকু আবার, অর্থাৎ পুনরায় এইটার সমান এটা লিখে নেওয়া হয়েছে। যেহেতু আমাদের একই ত্রিভুজের আমরা দুইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দুইভাবে। একবার আমরা এইটা কি করছি, একবার আমরা এইটুকুকে ভূমি ধরছি, আরেকবার এইটুকুকে ভূমি ধরছি, একবার এইটুকুকে উচ্চতা ধরছি, একবার এইটুকুকে উচ্চতা ধরছি, ধরে আমরা এখানে দুই রকমভাবে সূত্রটা ফেলতে পারি, দুইভাবে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে সেই দুইভাবে ক্ষেত্রফলের যেহেতু ক্ষেত্রফল একই ত্রিভুজে যদি দুইভাবে ক্ষেত্রফল বের করা যায় তাহলে একই হওয়ার কথা। এই জন্য এটা আমরা যেহেতু দুই ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজে একটা কিন্তু ক্ষেত্রফল দুইভাবে বের করছি, কাজে দুটি কিন্তু ক্ষেত্রফল সমান, এই জন্য আমরা মাঝখানে কী করছি? সমান চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে সমান চিহ্ন থাকলো, তাহলে এইটা এই হাফ এখানে থাকলো,
এই হাফ অফ উভয় পক্ষ থেকে এই হাফ আর এই হাফ উভয় পক্ষ থেকে বাদ দিলাম। তো এসির মান 25, বিডির মান 9, এটা থাকলো, এটার মান 20, এটার মান এটা থাকলো। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে অর্থাৎ এই বিডি সমান কি হয়, এই বিডি সমান আমাদের এই মানগুলো হয় 20 ইন্টু এই 15, নিচে কত এই 25 হয়। তাহলে এটার মান আমরা যদি ভাগ করে দিই এবার, তাহলে যদি ভাগ যদি করি 5 5 কত, সরি 3 5 15, তাহলে 3 হয়। এটাকে 5 দিয়ে ভাগ করলে 5 5 25 হয়। এটাকে যদি ভাগ করি তাহলে 4 5 20 হয়। তাহলে এই 3 4 কত হয়, এখানে এই 12 হয়। তাহলে এটা গেল আমাদের। গ নম্বরে বলছে যে ত্রিভুজ এবিডি, গ নম্বর প্রশ্ন একটু দেখে আসি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল অনুপাত। ত্রিভুজ এবিডি অর্থাৎ এই যেটা রয়েছে, এর যে ক্ষেত্রফলটা এইটা, আর বলছে বিসিডি এইটা, এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তা আমরা যে ক্ষেত্রফলের যে সূত্রটা যেন হাফ ইন্টু ভূমির উচ্চতা, সেটা আমরা বের করতে পারি। সেটা বের করে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। কিন্তু দেখো এখানে কিন্তু সমকোণ দেওয়া আছে, কাজে সমকোণ তৈরি হয়েছে এখানে। এটা সমকোণ হলে এটা কিন্তু সমকোণ হয়। তাহলে দুই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করবো এবার। এখানে বলছে যে এবিডি সমকোণ হতে পারে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার। এবিডি সমকোণী ত্রিভুজ হতে পারে এবিডি এই সমকোণী ত্রিভুজ হতে পারে হাফ ভূমিগুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা আমরা কি পাচ্ছি, সেটা যে এডি স্কয়ার, সরি এটা আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করছি, মানে বাহুর মান বের করবো। আমরা এখানে ক্ষেত্রফল যদিও বের করতে বলছি, আমরা যেহেতু এখানে মান নাই, এজন্য আমরা প্রথমেই আমরা এখান থেকে আগে এডির মান বের করে নেবো, বাহুগুলোর মান বের করে নেবো, তারপর আমরা ক্ষেত্রফল বের করবো। এই জন্য বাহুর মান এডি বা সিডির মান বের করতে গেলে আমাদের এটা আগে বের করে দেবে। আমরা এডির মান বের করে দাও, এই এডির মান, এটা কিন্তু আমরা জানি না কত, এডির মান বের করবো। এটার জন্য আমাদের এই কাজটা করতে হবে। তাহলে আমরা প্রথমে এই অংশটা ধরে আমরা মানগুলো বের করার চেষ্টা করছি। তো এখানে দেখো আমাদের এখানে এডি স্কয়ার বিডি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এইটা আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এখন এখানে এডি থাকলো, এই বিডির মান এটা, এটার মান এটা আমরা লিখে দিলাম। এডির মান আমরা এইভাবে যদি হিসাব নিকাশ করি 9 পাই। এদিকে ডি এর মান, আমরা এডি মান পাচ্ছি কত 9। আবার সিডির মান কত, এসি মানে সিডি, সিডির মান এসি মানে সিডি। অর্থাৎ সিডির মান অর্থাৎ সম্পূর্ণ যেটা ছিল, সম্পূর্ণ এই যে মানটা, এদিকে সি এডির মান বের করতে যদি চাই, তাহলে এদিকে সি দূরত্ব ছিল 25 থেকে যদি আমি সিডির মান বাদ দিয়ে দিই, বা এই এডির মান আমরা 9 পাচ্ছি, এডির মান বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কিন্তু এডির মান পাচ্ছি। তাহলে সিডির মান পাচ্ছি আমরা তখন। তাহলে সিডির মানে 25 থেকে 9 বাদ দিলে 24 হবে। তাহলে তো 24 হলো। তাহলে সেইভাবে যদি আমরা আসি, এখানে দেখো সেটা আছে এখানে 25 থেকে যদি 9 বাদ দেয় তাহলে 16 হয়, বলা ভুল ছিল এখানে। অতএব ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল, কাজে ত্রিভুজ এবিডি ত্রিভুজ বিসিডি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা থাকলো। এটার মান আমরা কত পাচ্ছি, 9 পাচ্ছি। এটার মান আমরা হিসাব নিকাশ করে আমরা 9 পাই, আর এটার মান হিসাব নিকাশ করে আমরা এখানে 16 পাই। কারণ হাফ ইন্টু বিডি এডি, হাফ ইন্টু বিডি এডি, দেখো কীভাবে 9 হয়। এই হাফ দিলাম, বিডির মান কত, আমরা দেখো বিডির মান 12 বের করছি আগে। তাহলে বিডির মান 12, তাহলে এডির মান কত, এডির মানে এখানে কত আছে, এই 9 আছে, এই 9 থাকলো, এই 9। আবার নিচে এখানে যদি আমরা হাফ, তাহলে আরও সহজভাবে এভাবে বের করা যায়, আরও সহজভাবে সিস্টেম দেখো, এইটুক এক জিনিস, এই বিডি এক জিনিস, কাজে এডির মান 9 আর সিডির মান 16, এইটি আরও সহজ হবে। এত মান বের করে আরও ঝামেলা তৈরি হবে, কাজে এটা আমরা যদি করি তো আমাদের জন্য বুঝতে সহজ হবে। কাজে দুই ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত 9:16, এটাই ছিল। আশা করি এই ভিডিওটি থেকে তোমরা সামান্যতম ধারণা নিতে পারছো বা উপকৃত হয়ে থাকবে বলে আশা করছি। যদি ভিডিওটি থেকে তোমরা সামান্য উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং অন্যান্য ভিডিও যেগুলো এই চ্যানেলে আপলোড করা হবে সেগুলো দেখারও আমন্ত্রণ রইল তোমাদের প্রত্যেকের প্রতি। ধন্যবাদ সকলকে।